আমি অধম মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদের চেহারার দিকে তাকান। আল্লাহ তাআলা আমি অধমদের যেই সুরতে বানাইছে সারাটা পৃথিবী গুইরা এইরকম আরেকটা হুবহু সুরত পাইবেননি। আপনার নামটা কি? আমার ভাই শামসুল হক সাহেবের চেহারার দিকে তাকান। আল্লাহ তাআলা আমার ভাইটারে যেই সুরতে বানাইছে সারাটা পৃথিবী গুইরা দেখেন তো এইরকম আর একটা শামসুল হক আসেনি। বন্ধুরা আমার, বাবাজিরা, খন্দকার বাবুল সাহেব কেন, মুরাদ চৌধুরী কেন, শামসুল হক ভাই কেন, প্রত্যেকটা মানুষ অসাধারণ। আপনার নিজের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ তাআলা আপনার যেই সুরত দিয়া বানাইছে পৃথিবীতে ওই সুরতের আর দ্বিতীয় একটা রূপ আমার আল্লাহ বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন কোরআন হাদিস খুইলা দেখো ভাই আদম তো সামান্য নয়, ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুইলা দেখো ভাই আদম তো সামান্য নয়। কেন জানেন নে আব্বারে? মানুষের দেহের তিনটা ভাগ আছে, একটারে কয় ফানাফিল্লাহ, একটারে কয় ফানাফির রাসূল, আর একটারে কয় ফানাফিস শায়েখ। দেহের ভাগ কয়টা? কয়টা? ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফিস শায়েখ। তিনটা হচ্ছে দেহের ভাগ। গলা থেকে মাথার তালু পর্যন্ত এটারে বলা হয়, এই অংশটারে বলা হয় ফানাফিল্লাহ। নাভি থেকে এই দেহটাকে বলা হয় ফানাফির রসুল, আর নাভি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত নিম্ন দেশটাকে বলা হয় ফানাফিস শায়েখ। কয়টা ভাগ? সমাজের মানুষ তিনটা প্রেমে কান্দে, আল্লাহর প্রেমে কান্দে, নবীর প্রেমে কান্দে, শায়েখের প্রেমে কান্দে। কথা কোন ঠিক কিনা? ছোট্টবেলায় কিছু কিছু শান শুনলে মজা নিতাম, আনন্দ পাইতাম, অনেক সময় অর্থ বুঝতাম না। আমার তিন কাষ্টেরই নৌকা খানি দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি। বাজান রে, সুরটা তো শুনলে বড় মজা লাগে, এই সুরটা শুনলে তো বড় মজা লাগে। তিন কাষ্টের নৌকাটা কোনটাই দেই তো খুঁজা পাইতাম না। অনেক দিন পরে ভাইবা চিন্তা দেখলাম এই তিন কাষ্টের নৌকাটাই হইল মানুষের দেহটা। কথা বলেন ঠিক কিনা? বাজান, তিন কাষ্টের নৌকা মানে মানুষের দেহটা। এটা কোনো পানির নৌকা না, এটা কোনো কাঠের নৌকা না। এই নৌকাটাকে বলা হয়েছে মানুষের আপাদ মস্তক দেহটারে। কারণ দেহের তিনটা ভাগ, একটা হলো ফানাফিল্লাহ, একটা ফানাফির রাসূল, আর একটা ফানাফিস শায়েখ। এই সমাজের মানুষ তিনটা প্রেমে কান্দে, আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, শায়েখের প্রেমে। বাজানদের নদীর পানি হিচ্ছা কমানো যায়, পুকুরের পানি হিচলে কমানো যায়, চতুর্দিকে মেশিন লাগাইলে পানি হিচ্ছা কমানো যায়। কিন্তু কবি কয় আমার তিন কাষ্টেরই নৌকা খানি দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি। আমি কি দিয়া সেচিব নৌকার পানি রে, তুই সে আমার মন। রাগ করছেন নি? ও বন্ধু, বন্ধু রে, সব পানি হিচলে কমানো যায়, কিন্তু দেহের পানি কেমনে হিচবেন গো? এই চোখের পানি তো শুধু ঝরতেই থাকে, ঝরতেই থাকে। এই চোখের পানি যদি মুছতে হয় শায়েখের প্রেমে পাগল হতে হয়, মুর্শিদ প্রেমে ফানা হতে হয়। কথা কোন ঠিক না বিঠি? গভীর মনোযোগ আমার বাবাজিরা, আসুন এবার দেহ নিয়ে একটু গবেষণা করি। বাজান রে, এই ফানাফিল্লার অংশে আমার আল্লাহর 7টি সিফাত আছে। কয়টি? সিফাত মানে গুণ। 7টি অঙ্গ আছে মানুষের এই রূপের মধ্যে। এই 7টি অঙ্গের কোনো একটি অঙ্গ মানুষ তার নিজ চোখ দিয়ে দেখে না, অথচ এটা আমাদের দেহের মধ্যে বিরাজমান। এবার আসুন জেনে নেই কোন কোন অঙ্গটা। প্রথমটা হলো মাথার তালু, দ্বিতীয়টা হলো পেশানি, কপাল, 2 চোখে হলো একটা। কয়টা হইছে? নাক হলো একটা, 2 গালে হলো একটা, জবান হলো একটা, থুতি হলো একটা। কয়টা হইছে? এবার আসুন প্র্যাকটিক্যালি প্রমাণ নেই। উপরের দিকে তাকাইয়া দেখেন আসমান দেখা যায়, বলুন তো মাথার তালুটা দেখা যায়নি? আপনি চেষ্টা করেন তো আপনার নিজের তালুটা আপনি নিজে দেখতে পারবেন।
উপরে চাইলে আসমান দেখা যায় কিন্তু মাথার তালুটা দেখা যায় না। আব্বাজিরা আমার, এবার আসুন চোখের উপরে যেই 4 আঙ্গুলের কপালটা, এই কপালটার দিকে উপরে তাকান, আসমান দেখা যায়, বলুন তো কপাল দেখা যায়নি? এবার আমি চোখের উপরে কপালটাও দেখতে পারলাম না। আসুন এবার সমানে যাই। এই যে 2টা চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই 2টা চোখ দিয়ে আমরা শত শত মাইল দূরে দেখতে পাই। বলুন তো ডান চোখ দিয়া কি বাম চোখটা দেখা যায়নি? বাম চোখ দিয়া দেখেন তো ডান চোখটা দেখা যায়নি? তাইলে বাজান দেখেন, অথচ আমার দেহের মধ্যেটা বিরাজমান, আমার চোখ দিয়ে আমি অন্য জিনিস দেখি, কিন্তু আমার একটা চোখ দিয়ে আরেকটা চোখরে দেখি না। বন্ধুরে আসুন আর একটু নিচে যাই। 2 চোখের মধ্যখানে যেই নাকটা আছে, চোকা নাক, অনেকের বুচা নাক, চোকা হোক বুচা হোক, একটু নিচের দিকে তাকাইয়া দেখেন তো, এই চোখ দিয়া নাকটা দেখা যায়নি। সোজা নয়নে নাক দেখা যায় না, দেখতে গেলে চোখটা টেগরা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বাজান আমার চোখের নিচে তুলতুলে গাল, একটু নিচে তাকাইয়া দেখেন তো গালটা দেখা যায়নি। ফুলাই অত দেখুন জানা, গালটারে ফুলান না, এরপরও দেখা যায় না। মনোযোগ যুবক, এবার আসুন যেই জবান দিয়ে আমি আপনি কথা বলি, আমার আপনার কথা সারা বিশ্ববাসী শুনতে পায়। বাজান রে, নিচের দিকে তাকাইলে হাত দেখা যায়, পাও দেখা যায়, বুক দেখা যায়, নিজের জবানটা দেখা যায়নি। তাকাইয়া দেখেন একটু নিচের দিকে, নিজের ঠোঁটগুলা দেখা যায় না। এবার নিজের যে থুতিটা আছে, এই থুতিটা দেখা যায়নি, তাকাইয়া দেখেন। তাইলে আমাদের এত বাহাদুরি কিসের? আমরা যে এত বাহাদুরি দেখাই, এত আড়াই বড়াই দেখাই, আমার দেহের মধ্যে, আমার দেহের অংশ, এই 7টি অঙ্গের কোনো একটা অঙ্গ আমার নিজ চোখ দিয়া দেখতে পারি না। যদি দেখতে চেষ্টা করি, কিসে কিসে যাইতে হয়? আয়নার সামনে যাইতে হয়। কার সামনে যেতে হয়? রূপটা যদি দেখতে হয় আয়নার সামনে যাইতে হয়। তাইলে আমার নিজের রূপটা আমি নিজে দেখি না, ওই রূপটা দেখতে গেলে আমার একটা ওসিলা নিতে হয়, ওসিলাটা হইল আয়না। এখন আমার প্রশ্ন হলো, আয়নার আবিষ্কার হয়েছে কয় বছর? 500 বছর, 600 বছর, না হয় 1000 বছর? এর চাইতে তো বেশি নয়। 1000 বছর আগে যে আয়না ছিল না, তখন সাহাবায়ে কেরাম, তবে তাবেঈনগণ তাদের রূপটা দেখছে কেমনে? এ বন্ধু, গভীর মনোযোগ। ওই কথাগুলা বললেই কইব চৌধুরী শিরিক কইরা গেছে। বাজান রে, সুফিবাদে যারা বিশ্বাসী, সুফি তত্ত্ব নিয়ে গবেষণা করে দেখেন, নিজের রূপটা যদি দেখতে হয় মুর্শিদ রূপে ফানা হয়ে যেতে হয়। কারণ সাহাবায়ে কেরাম নিজের রূপটা দেখছেন আমার মদিনার কামলিওয়ালা নবীর রূপের দিকে তাকাইয়া। এই জন্য কবি কয়, ওরে বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, মনোযোগ। আব্বাজিরা আমার, আয়না ছাড়া রূপ দেখতে পারি না। আয়না যদি ভেঙ্গে দেয়, ওই রূপটা দেখবো কেমনে রে? এই রূপটা দেখতে গেলেই আমাকে আপনাকে তরিকতের সাগরে ডুব দিতে হবে, মুর্শিদ প্রেমে ফানা হতে হবে। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ কয়, আমারে দেখতে হইলে আসমানে তাকাতে হবে না, জমিনে তাকাতে হবে না, আমার আদমের দিকে তাকাইলেই বুঝবা আমি আল্লাহ কি।